হ্যাঁ, তো চলে আসছি কালকের মতো আজকে। চলে আসছে কালকের মতো। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটাতে কি বলা আছে। তো আমরা কিন্তু এসএসসি জিডি 2026কে মাথায় লক্ষ্য রেখে টার্গেট রেখে নতুন প্র্যাকটিস সেটগুলো করছি। তো নতুন টাইপের প্রশ্ন এবং নতুন মানে একটু ক্যাটাগরি টাইপ একটু চেঞ্জ করে 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 করার চেষ্টা করছি। প্রায় সিমিলার থাকবে, হ্যাঁ একটু অন্যরকম, খালি অঙ্কর ক্যালকুলেশনগুলো একটু কঠিন টাইপের হবে আর অথবা অথবা একটু হালকা প্যাটার্নিক চেঞ্জ আসবে, আর কিচ্ছু না। এমনি লেভেলটা ঠিকঠাকই থাকবে, লেভেল তোমাদের ঠিকঠাকই থাকবে। তো আজকে এটাই, হ্যাঁ তো এটাই তোমাদের লেভেল ওয়াইজ আমার মনে হয় তো হবে। তো চলো শুরু করা যাক আজকে মানে প্র্যাকটিস সেট 4 দিয়ে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে। প্রথম প্রশ্নে কি বলা আছে, তাই না? প্রথম প্রশ্নটা বলছে সারিথা 34,999 টাকায় একটি ব্যবহৃত সেলাই মেশিন কিনলেন এবং মেরামত বরাদ্দ 4,000 টাকা এবং পরিবহন বাবদ 1,000 টাকা খরচ করলেন। তিনি মেশিনটি 15% লাভে বিক্রি করলেন। তাহলে বললেন তিনি কত দামে মেশিনটি বিক্রি করলেন। দেখো মেশিনটি কত দামে বিক্রি করলেন, মেশিনটি কত দামে বিক্রি করার কথা বলছে, তাই না? অঙ্কটা কিভাবে করবো দেখো, দেখো অঙ্কটা কিভাবে করবো এটাকে। দেখো যদি পারো অবশ্যই অ্যান্সার করো, কেউ যদি দেখো আর যদি পারো অবশ্যই অ্যান্সার করো। খাতা পেন নিয়ে যদি বসার ইচ্ছা থাকে বসো, আর নাহলে এমনি দেখতে পারো, অসুবিধা নেই। দেখা গেলো মোবাইল দেখছো ঠিকই কিন্তু অথচ খাতা পেন নিয়ে বসোনি, কারণ আমি তো আর না, আমি চেষ্টা করছি রেগুলার এই টাইমে একটা করার টাইম 10টা থেকে 10:30 থেকে 11টার মধ্যে একটা টাইমে শিডিউল করে দেওয়ার কথা প্র্যাকটিস ক্লাসটা রাত্রেবেলায়। দেখো এখানে কি বলছে, সরিতা 34,999 টাকায় কি করে জিনিসটা সেলাই মেশিনটা কেনে। তো আমি এটাকে ধরবো 35,000 টাকা, প্রায় এটাকে 35,000 টাকা বলতে পারি। প্রায় কত হাজার টাকা, 35,000 টাকা। 34,999 টাকা মানে কি প্রায় 1 টাকা কম আছে, তো 35,000 টাকা ধরতে পারি। তারপরে বলছে 4,000 টাকা খরচা প্লাস 4,000 টাকা মেরামত বাবদ খরচ প্লাস কত হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকা, তাই না? এই তোমার হয়ে গেল কত, 40,000 টাকা হয়ে গেল, 40,000 টাকা। অ্যাকচুয়ালি এইভাবে বলতে পারো যে 40,000 মানে বলতে পারো, যেহেতু 1 টাকা কম 1 টাকা বেশি নিয়ে লিখছি না, তাহলে 40,000 ইন্টু এভাবে বলতে পারো 40,000 মাইনাস 1। এখানে তো 1 টাকা বেশি নিয়ে রাখছি না, তো এটাকে এইভাবে তুমি বলতে পারো এই টাকাটার উপরে কত পার্সেন্ট লাভ বলছে, 15% লাভ, তাই না? তাহলে ইন্টু 15% লাভ মানে কত আসবে, তাহলে এসপি দাঁড়াবে এই 40,000 মাইনাস 1 ইন্টু দাঁড়াচ্ছে কত 115/100। তাহলে আমরা এটাকে দেখো আর পার্টিশন করে দেবো, 40,000 ইন্টু বলবো 115/100 মাইনাস 1 ইন্টু 115/100, 0 0 এই দুটো শূন্য কি হলো কাটা, তাই তো কাটা গেল। এইবার আমরা এখানে কি করব দেখো, গুণ করব। এখানে 4 দিয়ে ধরো, 4 দিয়ে এখানে 115কে গুণ করলে হবে 400 আর দিকে 60, তার সঙ্গে দুটা শূন্য, মানে কত হাজার টাকা, 46,000 টাকা। আর এইখানটা যদি আমরা করি এখানে মাইনাস কত 1.15 দাঁড়াবে। এটা যদি 1.15 দাঁড়াই, ঠিক আছে? দেখো এবার তো বোঝা যায় 46,000 থেকে 1 বাদ দিলে কত হবে, একমাত্র এটাই হবে। দেখো এটা তো হবেই না, তুমি অপশনটার দিকে তাকাও। এবার আমার যদি এটা বিয়োগ করলে তো স্বাভাবিক, এটা 45,998.85, তাই না? আর এটা 42,000 তো একবারে হবেই না, তারপরে এটা তো হবেই না আর এটা হবেই না, তাহলে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে। খুব স্বাভাবিক, এইভাবে করলে কিন্তু বেশি ইজি হবে। আর তুমি যদি মনে করো না একদম ডাইরেক্ট ওটাকে অ্যাপ্রোপ্রিয়েট ধরে রাখবা যে 34,999 টাকায় যোগ কত 4,000 যোগ 1,000, তারপর ওটাকে আমি 115% ধরে বের করব, ওইভাবে বের করলে একটু লেন্দি হবে, কঠিন অঙ্কটাকে কঠিন হবে। কিন্তু যদি এইভাবে আমি যেভাবে দেখালাম যে এখানে 1 বেশি ধরে নিয়ে লাস্টে 1 কমে দাও, এটা এই 1 টাকার উপরেই কত হবে, আবার 115% মাইনাস করে দেবো, তাহলে আমার হয়ে গেল অঙ্কটা, তাহলে অঙ্কটা ইজিলি মিলিয়ে যাবে, তাই না? অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এইবার আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো। দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা দেখো।
2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা বলছে অদ্বৈতকে 947 কিলোমিটার দূরত্বের কানপুরে 19 ঘন্টায় পৌঁছাতে হবে। প্রথম 6 ঘন্টায় তার গতি ছিল 38 কিমি পার ঘন্টা, পরবর্তী 70 কিলোমিটারের জন্য তার গতি ছিল 35 কিলোমিটার পার ঘন্টা। নির্ধারিত 19 ঘন্টার মধ্যে কানপুরে পৌঁছানোর জন্য তাকে কত গতিতে ভ্রমণ করতে হবে? কত গতিতে ভ্রমণ করতে হবে? দেখো কত গতিতে ভ্রমণ করতে হবে, তাই না? দেখো অঙ্কটাকে, যারা পারবো তারা অবশ্যই অ্যান্সার করো। আমি তোমাদের, যার যদি না পারো অবশ্যই দেখো, দেখতে থাকো, ঠিক আছে? অবশ্যই দেখতে থাকো। দেখো এটা কিভাবে করব? অদ্বৈতকে 947 কিলোমিটার দূরের কানপুরের 19 ঘন্টায় পৌঁছাতে হবে। প্রথম 6 ঘন্টায় তার গতি ছিল 38 কিলোমিটার পার ঘন্টা, পরবর্তী 70 কিলোমিটারের জন্য তার গতি কত ছিল? গতি ছিল 35 কিলোমিটার পার ঘন্টা। নির্ধারিত 19 ঘন্টায় পৌঁছানোর জন্য তার কত গতিতে ভ্রমণ করতে হবে? কত গতিতে ভ্রমণ করতে হবে? করো এটা। আচ্ছা যদি না করো তাহলে এটা দেখা যাক কিভাবে এটা করব। দেখো টোটাল ডিস্টেন্স কত বলছে? 947 কিলোমিটার, কিন্তু যেতে হবে কত? 19 ঘন্টায়, তাই না? 19 ঘন্টায় যেতে হবে। এবার দেখো প্রথম কয় ঘন্টায়? প্রথম বলছে 6 ঘন্টা, তাহলে প্রথম সময়, প্রথম যে আছে প্রথম 6 ঘন্টা, সময়টা কত? 6 ঘন্টা। গতিটা কত বলে দেওয়া আছে? 38। তাহলে এই 38-এর গতিবেগ নিয়ে, ঠিক আছে, তাহলে কতটা দূরত্ব গেল? তাহলে দূরত্ব কত? প্রথমে দূরত্ব কতটা হবে? তাহলে 6 × 38, 6 × 8 = 48, 8 হাত থেকে 4, তাই তো? 8 18 আর 4 কত হচ্ছে? 22, 228 কিলোমিটার, তাই না? সরি 228 হয়েছে। এইবার তারপরে দেখো, তারপরে আবার কি বলছে? তারপরে কিন্তু আবার বলছে, কিন্তু তারপরে বলছে পরবর্তী 70 কিলোমিটার, মানে আরো ডিস্টেন্সটা কত মিটার গেছে? 70 কিলোমিটার গেছে। গতি কত? স্পিডটা কত ছিল? স্পিডটা বলছে 35 কিলোমিটার পার ঘন্টা। কত ছিল? 35 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাইম এখানে কত লাগছে? টাইম তাহলে 70/35, টাইম লাগছে এখানে 2 ঘন্টা, টাইম 2 ঘন্টা। তাহলে মোট সময় কতটা গেল? মোট সময় কতটা গেল? দেখো প্রথমের দিকে 6 ঘন্টা গেছে, তারপরের দিকে লাগছে কয় ঘন্টা? তারপরের দিকে গেছে 2 ঘন্টা, তাহলে 6 + 2 মানে 8 ঘন্টা। তাহলে বাকি সময় থাকলো কত? বাকি সময় থাকলো কত? 19 - 8, তাহলে তোমার কত ঘন্টা? 11 ঘন্টা, 11 ঘন্টা। এবার বাকি দূরত্বটা তো আমাদের বাকি আছে না, বাকি দূরত্ব কতটা থাকলো? তাহলে দূরত্ব কতটা বাকি থাকলো? টোটাল আমার 947, তাহলে 947 মাইনাস কত করতে হয়? প্রথমে 228 কিলোমিটার, 228 + 70, তাহলে 947 বিয়োগ এখানে 7 8, সরি এখানে 8 7 আর 2 9, 298। এবার 298 আমরা কি করবো? মাইনাস করবো। যদি এটা মাইনাস করো তাহলে কত? 8 আছে, 17 হবে কত হলে? 9 হলে, হাত থেকে 1, তাই না? হাতে থাকে 1, তাহলে 10 হলো, 10 আছে 14 হবে 4 হলে, হাতে থাকে কত? 1, 3 হলো, 3 আছে 9 হবে 6 হলে, তাই না? 900। এটা হচ্ছে আমার 947 থেকে যদি আমি এটা বাদ দিই, 298 বাদ দিই, তাহলে দাঁড়াচ্ছে কত? আমার 649। এইটা যাচ্ছে কিলোমিটার কিন্তু ডিস্টেন্স। এবার এই কিলোমিটারটা আমাকে কত ঘন্টায় কভার করতে হবে? ঘন্টা আমাকে টাইম তো যে 11 ঘন্টা দিছিল না, মানে বাকি সময়টা 11 ঘন্টার মধ্যে কভার করতে হবে না, টোটাল তো 19 ঘন্টায় আমাকে পূরণ করতে হবে। তার জন্য এই যে 649 কিলোমিটারের জন্য গতিবেগ দাঁড়াবে, গতিবেগ হয়ে যাবে 649 কত দাঁড়াচ্ছে? তোমার 11, তাই না? এবার এটাকে কাটাকাটি করবো। দেখো 5 বার দিব, 5 × 11 কত হবে? 5 × 11 55, 55 আর দিকে 9, মানে 55 থাকলো আর দিকে 9 থাকবে, 9 99 হয়ে গেল, তাহলে 9, তাই না? তাহলে 59 কত কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে? 59 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? তাহলে 59, এইটা অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার।
ক্লিয়ার ব্যাপারটা? তুমি তাছাড়া ইউনিট প্লেস নাম্বারটাও চেক করে দেখতে পারো, এখানে 0, এখানে 1 আর এখানে 9। তো 1 দিয়ে এটাকে কাটলে তো 9ই বার যাবে না, তো 9 তো একটা অপশনই দেওয়া আছে, তার জন্য আমাদের ওটাই অ্যান্সার হয়ে যাবে, আর দেখার দরকারই ছিল না ওইভাবে চেক করলে। আচ্ছা, তারপরে অঙ্ক দেখো 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর একটু ইজি প্রশ্ন দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। মিশা ও কমলের বয়সের অনুপাত যথাক্রমে 4:3। 9 বছর পর তাদের বয়সের অনুপাত 7:6। তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? বর্তমান বয়সের পার্থক্য বলছে আমাদের, বর্তমান বয়সের পার্থক্য আমাদের কি করতে হবে? বের করতে হবে, তাই না? তাহলে কি করে করবো দেখো বর্তমান বয়সের পার্থক্য। তাহলে আমরা এটাকে ক্রস প্রোডাক্টে করি, ক্রস প্রোডাক্টে অঙ্কটা ইজি এবং তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এখানে মিশো আর এখানে কি আছে? কোমল। কত প্রথমে 4 কত আছে? 3। তারপরে কত? 9। আর পরেরটা কত বলে দেওয়া আছে? 7:9। 7:6। কত বছর পরে? 9 বছর পরে। তাহলে এদিকে 9 লিখে দাও, এদিকে 9 লিখে দাও। 4×6 24। সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস। 3×7 21 মাইনাস করবো এইখানটাতে, মাইনাস করলে কত হবে? এটা 3। আর এখান থেকে 7 দিয়ে গুণ করলে কত? 63। 6 নং 54। তাহলে কত হচ্ছে এটা? তাহলে এখানে 9। তাহলে এই যে 3 ইউনিট আছে, এই 3 ইউনিটের মান, এই 3 ইউনিটের মানই কত হচ্ছে? 9। মানে 3 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে তোমার? 9, তাই না? এবার বলছে তাদের বর্তমান বয়সের পার্থক্য। তাহলে বর্তমান বয়স কত? পার্থক্য কত? 1 ইউনিট ছিল। পার্থক্য কত ইউনিট? 1 ইউনিট। তাহলে 4 - 1 এটার পার্থক্য কত? 1 এর পার্থক্য। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান দাঁড়াবে 3। তাহলে কত বছর? তাদের বয়সের পার্থক্য 3 বছর। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? অপশন নাম্বার বি কিন্তু হবে অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এই নিয়মে আমি এই নিয়মে করলাম, তোমরা অন্য নিয়মেও করতে পারো, অসুবিধা নেই। অঙ্কের প্রচুর নিয়ম হয়, নিয়মের শেষ নাই, অঙ্কের নিয়মের একদম শেষ নাই, ঠিক আছে? নিয়ম প্রচুর হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 4 নম্বর প্রশ্নটা অবশ্যই 4 নম্বর প্রশ্নটা দেখো। নিচের সমীকরণে x এর মান কত? 682.84 মাইনাস 107.48 সমান x/50 মাইনাস 125.72। তো খুব স্বাভাবিক, আগে সিম্পল এটাকে বিয়োগ করো, সাধারণভাবে বিয়োগ। 682.84 তার থেকে 107.48 বিয়োগ করবো। 8 আছে 14 হবে, 6 হবে, হাতে থাকে 1, 5 আছে 5 আছে 8 হবে, 3 হবে, হাতে থাকে না। এবার 7 আছে 12 হবে, 5 হবে, হাতে থাকে 1 হলো, 1 আছে 8 হবে, 7 হবে, হাতে থাকে না। তোমার 1 আছে 6 হবে, কত হলে? 5 হবে। তাহলে 575, তাহলে কত আছে? 575.36 প্লাস এটা এদিকে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস কত? 125.72 সমান কত? x/50। এবার এটাকে যোগ করব। 575.36 যোগ দাঁড়াচ্ছে 125.72। এটাকে যোগ করব, যোগ করলে কত হবে? এখানে 6 আর 2 কত হচ্ছে? 8, 7 আর 3 10 এর 0, হাতে থাকে 1, তাই না? 10 আর 11 1, হাতে থাকে 1, আর এখান থেকে দাঁড়াবে 1, তাহলে 9 আর 10 এর 0, হাতে থাকে 1, 6 আর 1 কত? 7, দাঁড়াচ্ছে কত? তাহলে 701.08, তাই তো? x/ কত? 50। এখান থেকে পয়েন্ট উঠে আমি 100 লিখতে পারি। তাহলে 50 দুগুণী কত হচ্ছে? 100। তো 2 দিয়ে এটাকে ভাগ করে দিব। দেখো 2 দিয়ে ভাগ করলে একটাও তো হয়, আমাদের তো হয়, এটা তো উত্তর হবে না, 8 সংখ্যা। 2 দিয়ে ভাগ করলে কত? লাস্টে কত থাকবে? 4 থাকবে। দেখো এটা তো 4 তো নাই, এটাতেও তো 4 নাই, একমাত্র 4 এটাতে আছে আর এটাতে আছে, কিন্তু এটার মধ্যে দশমিকে আছে, তো এটার মধ্যে তো জোড় সংখ্যা না, এটা জোড় সংখ্যা না, তো জোড় সংখ্যা কাটলে কত হবে? এটা দাঁড়াবে 35.054, এইটা দাঁড়াবে উত্তর, তাই না? 35.054 একদম এটা দাঁড়াবে উত্তর আমাদের, তাই না?
তাহলে এটা অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার তো? আচ্ছা নাও, তাহলে এটা কিন্তু দাঁড়ালো অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। তারপরে নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নটাতে কি বলছে, তারপরের প্রশ্নটাতে দেখো, তারপরের প্রশ্নটাতে একটি বেলনাকার দণ্ডের বাইরের বক্রতলের ক্ষেত্রফল 8800 বর্গ সেমি, যদি দণ্ডটির দৈর্ঘ্য 87 সেমি হয় তাহলে দণ্ডটির বাইরের ব্যাসার্ধ 2 দশমিক পর্যন্ত নির্ণয় করো। 2 দশমিক পর্যন্ত আমাদের কি বলতে নির্ণয় করতে বলা আছে বাইরের ব্যাসার্ধ, 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে কি করে করবে এটাকে? তাহলে এটা বেলনাকার দণ্ড, বেলনাকার দণ্ড মানে চোঙের কথা বলছে, বেলনাকার দণ্ড মানে এই একটা দণ্ড, দণ্ড এইটার বলছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এইটার এই গাটার ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর ইচ, ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল সমস্যাটা কি? বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা। দণ্ডটির দৈর্ঘ্য কত বলছে, মানে এইচ হাইটটা কত? হাইটটা বলে দেওয়া আছে 87 সেমি, সেমি বলছে। বলছে বাইরের ব্যাসার্ধ কত, বাইরের ব্যাসার্ধ কত তাহলে আমাদের নির্ণয় করতে, মানে আর এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে 2 ইন্টু কত হবে? 22/7 ইন্টু আর এর মানটা আমরা জানি না, এইচ এর মানটা কত? 87 ইন্টু কত? 8800। দেখো 22 দিয়ে কাটবে, এটা কাটলে কত হবে? 22 দিয়ে কাটলে এটা 400, 2 দিয়ে কাটবে এটা 200, তাহলে আর সমান সমান কত হবে? 200 ইন্টু 7 বাই কত আসবে? 87, মানে এই 60টা কি নিচে এখানে গুণন হয়ে যাবে, তাহলে 1400 বাই 87, 1400 বাই 87, তাই না? তো ওটাকে ভাগ করব, 1400 বাই 87, এটা ভাগ করলে কত হবে? যদি আমরা একবার দিই তাহলে 87, 3 হাতে থাকে 1, তাই না? 9 আছে 14 হবে কত হলে? 5, আর এখানে একটা 0, তাহলে 530 আসছে। 530 যদি হয়, দেখো 8 বার 7 বার দিলে তো 7 আর 56 বেশি হয়ে যাচ্ছে, আমরা 6 বার দিব। 6 বার দিলে কত হবে আমাদের? 6 7 42 2, হাত থেকে কত? 4, 48 আর 4 কত হচ্ছে? 52, এইটাই সব থেকে কাছে, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? 8, তাহলে 16 দশমিক সামথিং, 16 দশমিক সামথিং দিয়ে কোনটা দেওয়া আছে? ও দুটো অ্যান্সার দেওয়া আছে, একটা আছে 9, একটা আছে তোমার কত? 24। এটা তো হবেই না, এটা তো হবেই না, তাই না? এইবার আমাকে দেখো, তাহলে এবার এখানে কত? আমি যে পয়েন্ট, এখানে পয়েন্টে দিয়ে নিয়ে করে একটা শূন্য নিব, তাই তো? তার মানে হচ্ছে না, আমার পয়েন্টে শূন্য নিলাম তাও তো হচ্ছে না, তারপরে এখানে শূন্য দিয়ে কি করতে হবে? আমাকে শূন্য নিতে হবে। তাহলে দেখো 16.0, তাহলে 16.0 দিয়ে কি আছে? সি নাম্বারটা তো হবেই না, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে তাই তো? তাহলে এ, অপশন নাম্বার এ 16, এটা দাঁড়াবে 16.9, 16.9 দাঁড়াবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার এটা ব্যাপারটা? আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলছে? 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটাতে দেখো, 6 নম্বর প্রশ্নটাতে কি বলছে? 6 নম্বর প্রশ্ন বলছে 73 টু দি পাওয়ার 53, 83 টু দি পাওয়ার 53 সংখ্যাটি বিভাজ্য কত দ্বারা বিভাজ্য সেটা আমাদের নির্ণয় করতে বলছে। কত দ্বারা বিভাজ্য সেটা আমাদের কি করতে? নির্ণয় করতে বলছে, তাই না? দেখো এইটা হচ্ছে তাহলে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, n সমান সমান যদি বিজোড়, n সমান সমান কি? বিজোড়, বিজোড় যদি হয়, বা বলতে পারো অযুগ্ন, বা কি অযুগ্ন যদি হয়, তাহলে a প্লাস বি দ্বারা সর্বদা বিভাজ্য হবে। তাহলে a প্লাস বি দ্বারা কি হবে? সর্বদা বিভাজ্য হবে, বিভাজ্য হবে, ঠিক আছে? a প্লাস বি দ্বারা, তাহলে কত? 73 যোগ 83, 6 15, তাহলে 156, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 156 দ্বারা কি হচ্ছে? বিভাজ্য, তাই না? আচ্ছা নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে? 7 নম্বর,
7 নম্বর প্রশ্নটাতে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে 8 জন পুরুষ এবং একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, অন্যদিকে 8 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন মহিলা ও 4 জন পুরুষ কতদিনে কাজটি সম্পূর্ণ করবে? কতদিন? ইজি প্রশ্ন দিচ্ছি, একদম ইজি প্রশ্ন দিচ্ছি। প্রতিটা প্রশ্ন কঠিন দিলে হয় না, একটু 2-1টা সোজাও দেওয়া দরকার, তাই না? তার জন্য আমি দিচ্ছি 2-1টা প্রশ্ন সোজা। হ্যাঁ, এবার দেখো তাহলে এটা কি করে করব? তাহলে হচ্ছে 8 জন পুরুষ, তাহলে 8 জন মেল ইন্টু কতদিন? 8 দিন, সমান সমান কি বলছে? অন্যদিকে 8 জন ফিমেল ইন্টু 12 দিন, তাই না? তাহলে আমরা যদি এটা আচ্ছা m/f করি, এখান থেকে করলে ধরো 8 কি হবে? একটা কাটা। এবার তাহলে এখানে 12 বাই কত হচ্ছে? কাটাটি করতে পারতাম, আরও রাখি দিলাম যে এখানে এদিক থেকে 12টাকে রাখলাম, এদিক থেকে 8, 4 দিয়ে কাটা, এটা কাটবো, 4 দিয়ে কাটলে 3, এটা 2। তাহলে মোট কাজটা আমরা বের করি, মোট কাজের পরিমাণটা কি হবে? মোট কাজ হয়ে যাবে 8 গুণন 3 গুণন 8, এইটা। এবার এই যে কাজটা আছে, এই কাজটা কাদেরকে দিয়ে করাবে? এই 8 × 3 × 8, এটা মোট কাজটা। বলছে কত? 2 জন মহিলা, তাহলে মহিলা কত? মহিলার ক্ষমতা কত? মহিলার ক্ষমতা হচ্ছে তোমার 2, তাহলে 2 × 2 যোগ 4 জন পুরুষ, তাহলে 4 × কত হচ্ছে? 3, তাহলে এখানে 8 গুণন 3 গুণন 8 ডিভাইডেড বাই 4 যোগ 12, তাহলে 8 গুণন 3 গুণন 8 ডিভাইডেড বাই 16, 8 দুগুণি 16, 2 দিয়ে কাটবো 4, তাহলে 3 4 কতদিন? 12 দিন। তাহলে কতদিনে শেষ করবে? সম্পূর্ণ করবে 12 দিনে। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? অপশন নাম্বার এ হবে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, এটা 8 নম্বর, এটা 3D থেকে আছে প্রশ্নটা, 3D। যদি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 25 মিটার 15 মিটার এবং 30 মিটার হয়, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? এই ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? আমার কাছে ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে এইটা বাদ আর এটা বাদ, আমাকে এটা 1 নম্বর দেওয়াল, এটা 2 নম্বর দেওয়াল, এটা 3 নম্বর দেওয়াল, আর এই পাশে এটা আছে 4 নম্বর দেওয়াল। এই 4টা ওয়ালের ক্ষেত্রফল কত সেটা আমাকে বার করতে বলছে। এই 4টা ওয়ালের ক্ষেত্রফল কত, তাই না? 4টা ওয়ালের ক্ষেত্রফল কত সেটা কি করতে বলছে? বার করতে বলছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র, 4 দেওয়ালের আচ্ছা এটা একটু ভালো করেই লিখি। দেওয়াল দেখে অন্তস্তয়াকার দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, বা বলতে পারো পরিসীমা ইন্টু উচ্চতা। কি বলতে পারো? পরিসীমা ইন্টু উচ্চতা, এটাও বলা যায়, ঠিক আছে? এবার তাহলে এই সূত্রটা থেকে আনবো আমরা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্য হচ্ছে 25 প্লাস প্রস্থ কত হচ্ছে? 15, উচ্চতা কত আছে? 30, তাহলে 2 ইন্টু 40 ইন্টু 30, 1200 দুগুণি 2400, 2400 কি হবে? এগুলো সব না মানে বর্গমিটার আসবে, ঠিক আছে? অবশ্যই বর্গমিটার, 2400 বর্গমিটার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 2400 বর্গমিটার এটা। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো, একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় পূর্ণ করতে পারে। তলায় একটি ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ করতে 22.5 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কটি পূর্ণ থাকে, তবে ছিদ্রটির মাধ্যমে এটি খালি হতে কত সময় লাগবে? সোজা প্রশ্ন আছে এটা একদম একটা সোজা প্রশ্ন, অবশ্যই পারবা, অনেকেই পারবা অনেকবার। এটা নল চৌবাচ্চা থেকে তোমাদের পরীক্ষায় খুব কম আসে,
জিডির পরীক্ষায় খুব কম, মানে এসএসসি জিডিতে খুবই কম আসে, খুবই কম, মানে কম দেয়, কম, মানে অন্তত 2000 যে 25-এ আছে 25-এ আসেনি, খুব কমই আসে, কম কম আসছে এটা, এই চ্যাপ্টারটা একটু কম কম আসছে, যেহেতু এটা টিসিএস এর আগে টিসিএস এর প্যাটার্ন অনুসারে, টিসিএস অনুসারে, কিন্তু নতুন ভ্যান্ডর আছে, তো নতুন ভ্যান্ডরের ক্ষেত্রে কি হতে পারে, একটু চেঞ্জও হতে পারে, তার জন্য এই চ্যাপ্টারটাও আমাদের কি রাখতে হবে, অ্যাকচুয়ালি অনেকগুলো টপিকই রাখতে হবে, ঠিক আছে, অনেকগুলো টপিকই অ্যাড করতে হবে, যেখানে মানে ওল্ড সিলেবাসটা যা আছে, নোটিশ তো দিয়েছে, নোটিশে যে সিলেবাসটা আছে, নোটিশ যে সিলেবাস, ঠিক আছে, সিলেবাস সেটার মধ্যে উল্লেখ করছে, কিন্তু তারপরে এক্সট্রা 2-1টা পড়তে হবে, ঠিক আছে, এক্সট্রা 2-1টা চ্যাপ্টার আমাদের অতিরিক্ত করতে হবে, মানে পাটিগণিতই 2-1টা করতে হবে, কারণ ওখান থেকে থাকলেও থাকতে পারে, মানে সম্ভাবনা আছে। আমি তো এটা ভেবে রাখছি যে ওগুলো প্র্যাকটিস সেটের মধ্যে রাখবো, কারণ ইনকেস যদি দিয়ে দেয় তাহলে তো মুশকিল, ছেলেপেলে তখন কি ছেলেপেলে তো আর কি করবে, তখন তার ছেলেপেলে বলবে যে এটা হ্যাঁ এটা ছিল না, তাই না, তার জন্য ওই চ্যাপ্টারগুলো আমি লেসনের বা প্র্যাকটিস সেটের মধ্যে মাঝে মাঝে আমি দিয়ে দিব কোশ্চেনগুলো, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটা কি করে করব, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, তাহলে অঙ্কটা কি করে করবে, এটা দেখো বলছে 10 ঘন্টায় পূর্ণ করে, ধরো এই একটা ট্যাপ আছে বা এই যে 10 ঘন্টায়, নল 10 ঘন্টায়, পাইপ 10 ঘন্টায়, আর একটা পাইপ আছে, ও ছিদ্র সমেত ওই ট্যাঙ্কটা যদি চালু করা হয়, পাইপটা যদি চালু করা হয়, তাই তো বলছে 22.5 ঘন্টা, 22.5 ঘন্টা মানে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি 45/2, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 45/2, দুটোর এলসিএম নিব, এলসিএম বলতে এখানে 45 আর 10-এর এলসিএম নিব, 45 আর 10-এর এলসিএম দাঁড়াবে 90, এলসিএম কত আসবে, 90 আসবে, তাহলে এখানে কত আসবে, এটা 90, 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, এটা 9, আর 45 এটাকে ভাগ করলে কত হবে 2, আর এখানে নিচে 2, মানে 2 দুগুণ কত আসবে, এটা 4 হয়ে যাবে, তাহলে এর ক্ষমতা কত হচ্ছে 9 লিটার ভরার ক্ষমতা, কিন্তু বি এর ক্ষমতা কত হবে, বি এর ক্ষমতা হবে 9 - 4, মানে আমি 9 লিটার ভরলাম, দেখলাম যে 4 লিটার পড়ে আছে, তার মানে কি 5 লিটার জল বেরোয় গেছে ফুটা দিয়ে, তাহলে এটা কত হচ্ছে 5, তাহলে ছিদ্রের ক্ষমতা কত হচ্ছে 5 লিটার পার ঘন্টা বলতে পারো, এইভাবে, বা 5 ইউনিট পার ঘন্টা। এইবার এই যে ছিদ্র বিটা আছে, এটার দিয়ে টাইম লাগবে কত, 90 কত হচ্ছে তোমার 5, 90/5 করলে 18, তাহলে 18 ঘন্টা, তাহলে কত ঘন্টা টাইম লাগবে, 18 ঘন্টা, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, দেখো 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কি বলছে, বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 3 বছরে 4394 টাকায় পরিণত হবে, 2000 টাকা 4394 টাকায় পরিণত হবে, তাই না, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের অঙ্কটা একটা, এটা দেখো, এটা কি করে করবো দেখো, তাহলে কি বলছে 2000 টাকা, তাহলে অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, সুদে আসলে বলছে 4000, এটা আসল, এটা আসল হচ্ছে 2000 টাকা, আর সুদ আসল হচ্ছে 4394 টাকা, 2 দিয়ে এটাকে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 1000, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 2, আর 3 একে 3 1 19 9 দুগুণে 18 7 দুগুণে 14, এটা 1000, আর এন এর মানটা কত বছর, এন এর মানটা হচ্ছে 3, তার নিশ্চয়ই কিউব হবে, এটা মানে কতর কিউব, এইটা মানে হয়ে যাচ্ছে 10-এর কিউব, আর এইটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে 13-র কিউব, এটা কতর কিউব, 13-র কিউব, ঠিক আছে, 13-র কিউব, তাহলে এটা হচ্ছে 10 টাকা, এটা হচ্ছে অরিজিনাল কত হচ্ছে 13 টাকা, 10 টাকার উপরে সুদ কত দিচ্ছে 3 টাকা, তো 10 টাকায় 3 টাকা, পার্সেন্টের জন্য কত হবে 100, তাহলে কত পার্সেন্ট, 30%, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল আমাদের 30%, অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা, এই জায়গাটা একটু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা অথবা নাহলে বিশ্লেষণ করে বার করতে হবে, যেটা 13-র কিউব হয়, ঠিক আছে, আর না হলে তোমাকে এইভাবে ভাবতে হবে যে কিউবের ঘরে কত, যেমন 1-এর কিউব যদি করি, 1-এর কিউব করলে 1, 2-এর কিউব করলে কত আসবে, 2-এর কিউব করলে কত 8 আসবে শেষে, 3-এর কিউব করলে কত আসবে, 3-এর কিউব করলে 7, তো এইগুলোই হবে, তো এইখানে কিউব করলে আর কার ঘরে পাওয়া যায়, ঠিক, তাহলে এখানে তোমাকে ট্রাই করে বের করতে হবে যে ওটা কতর কিউবে আসছে, ঠিক আছে, তো 10, এটা নিশ্চয়ই তাহলে 12, তো 17, 12-র কিউব মানে তো জানি আমরা, ঠিক আছে, 12 13 14, তো এইভাবে ভাবতে হবে না তারপরে আমাদেরকে। তো আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন,
11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা এরকম টাইপের প্যাটার্নের জিডিতে আসছে এর আগে বছর, 25-এর জিডিতে আসছে এটা, 25-এর জিডিতে একদম দিচ্ছে এটা, মানে প্রতিটা প্রায় শিফটেই দিচ্ছে, প্রায় শিফটিং এরকম টাইপের অঙ্ক প্রায় শিফটেই দিচ্ছে। 25-এর প্রায় শিফটে এই টাইপের একটা অঙ্ক দিচ্ছে, এটা 25-এর শিফটে 2025-এর শিফটে দিচ্ছে, খুব দিচ্ছে এটা জিডি 25 শিফটে দিচ্ছে। আমি এখানে দেইনি, এটা অন্য টাইপের, এখানে অন্য একটা প্যাটার্ন নিজের ইচ্ছায় চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এটা প্রচুর বার দিচ্ছে, ঠিক আছে, মানে প্রচুর শিফটে আসছে। বলছে একজন বিক্রেতা ক্রয়মূল্যের উপর 22% লোকসানে তার পণ্য বিক্রি করেন, তিনি 44% ওজন কম ব্যবহার করেন, তার শতকরা লাভ বা লোকসানের পরিমাণ কত? মানে দোকানদারে গেছে, দোকানদার বলছে হ্যাঁ আমি জিনিসটা কি ক্ষতিতে দিচ্ছি রে, আমার লাভ টাভ কিচ্ছু হচ্ছে না, আমি তোকে ক্ষতি দিলাম, 22% লোকসানে দিলাম, কিন্তু দোকানদার তো আর দোকান খোলেনি তো আর লোকসানে বিক্রি করার জন্য না। তাহলে ও কি করছে, যখন ওটা হলো তখন ও কি করলো, যে ওজনে কম দেওয়া শুরু করলো, ওজনে কম দেওয়া শুরু করলো, মানে 100 টাকার জিনিস ছিল যেটা, সেটা কি করলো, সেটাও লোকসান বলছে 22 মানে 78 টাকায় বিক্রি করার কথা বললো। আর ঠিক ওজনের দিক থেকে কতটা বিক্রি করলো, ওজনের দিক থেকে বিক্রি করলো 44 গ্রাম কম দিল, মানে 44 গ্রাম কম, এটা হচ্ছে 22, মানে বিক্রি করছে কত 56 গ্রাম বিক্রি করছে। তো 56 গ্রাম বিক্রি করল, কিন্তু দাম নিল কত টাকা, 78 টাকা দাম নিল, তাই না, মানে 100 গ্রাম হিসাবে দেওয়ার কথা, তো 78 গ্রাম 56 টাকার উপরে লাভ কত টাকা হলো, 56 টাকার উপরে লাভ হয়ে গেল আমাদের 22 টাকা লাভ হয়ে গেল, তাই না, অর্থাৎ 56 টাকার উপরে লাভ কত টাকা হচ্ছে আমাদের 22 টাকা, আর পার্সেন্টের জন্য কত হবে 100। এবার এটাকে কাটবো, দেখো এটাকে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে কত 11, 2 দিয়ে কাটলে কত হবে এটা 28, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার এটা 7, তাহলে 275 বাই কত আছে 7, তুমি এটাকে ভাগ করতে পারো, তাই না। আর না হলে আরেকটা জিনিস বলছিলাম যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই ইউনিট প্লেসটাকে চেক করো, ইউনিট প্লেসটাকে চেক করো, তাহলে আমাদের অ্যান্সার বাড়া যাবে। ইউনিট প্লেস চেক করি, মানে দেখো এখানে 7 নং কত হচ্ছে, অপশনের দিকে তাকাও এবার, 7 নং কত 63, আর মানে 63 মানে 3 আসবে, আর এখানে 3 আর 2 কত হচ্ছে 3 যোগ 2 মানে 5, তার মানে এইটা আমাদের অ্যান্সার হতে পারে। বাদবাকিগুলো টেস্ট করি, 7 নং 63 আর 5 কত 8, এটা 8 আসবে, হবে না এটা। 7 নং 63 আর এদিকে কত হচ্ছে 3, 63 আর 3 66, মানে 6 আসলো, হবে না। 7 নং কত 63 আর 4 কত হচ্ছে 67, মানে 7 আসলো, এটাও হবে না। তাহলে অপশন নাম্বার এটা, আমরা ভাগ না করে এইভাবে বের করতে পারি। যদি ভাগ করার ক্ষেত্রে যদি টাইম যায়, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এইভাবে অপশন টেস্ট করে বের করতে পারি। এটা হয় যে 39.2/7%, অপশন নাম্বার এ হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি ভাগ না করতে, ধরো ভাগ করবো না, জাস্ট খালি ইউনিট প্লেসটা চেক করো, যেখানে কত 7 আছে, এখানে 9 আছে, 7 নং 63 আর এখানে 2 কত 63 আর 2 কত 65, মানে 5, তাহলে আমার অপশনের মধ্যে 5 আছে, ব্যাস হয়ে গেল, আর দেখার দরকারই নেই। হ্যাঁ, 2টা অপশন থাকলে একটু সমস্যা করে, যে 2টো অপশন থাকলে একটু টেস্ট করতে হয়, তাহলে 2টো অপশন আছে, এটার মধ্যে একটা হলো, এটার মধ্যে একটা হলো, তখন একটু তোমাকে খাটাতে হবে, তখন কিছু করার থাকবে না, একদম তখন ওটাতেই যেতে হয় আমাদেরকে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, 2টো তো অপশন তো এলিমেন্ট তো হয়েই গেল, বাদ হয়েই গেল। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, দেখো কোনো নির্দিষ্ট পরিমাণের উপরে 10%, 20% ও 28% ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড় কত? 28%, 10%, 20% আর 28%, বলো এটা কি হবে? 10%, 20%, 28%, 10, 20, 30 থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় 30 থাকে, কিন্তু আমি এখানে 28% দিচ্ছি। দেখো এটা করব কি করে, ছাড়ের ফর্মুলা কি জানি, ছাড়ের ডিসকাউন্টের ফর্মুলা কি, ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে a প্লাস বি মাইনাস ab বাই 100, এটা হচ্ছে ছাড়ের ফর্মুলা। প্রথম যদি এই দুটাকে যদি আমরা করি, 10 আর 20 ছাড় করলে কথা এটা 28% হয়, তাই না, তো 28-এর দিকে 28 করলে আমাদের অ্যান্সার বাড়া যাবে, কিন্তু তারপর একটু করে নিই। দেখো তাহলে এখানে প্রথমে দুটা 10% প্লাস কত 20% মাইনাস 10 ইন্টু 20 বাই কত হচ্ছে 100, 0 কাটা 0 কাটা, তাহলে 30 মাইনাস 2, তাহলে 28%। এইবার আমাদের পড়ে থাকলো এই পার্টটা আমাদের করতে হবে, 28% প্লাস কত হবে 28%, মানে একটা 28, এই দুটো থেকে কত দিলো 28% দাঁড়ালো, আর এখানকার 28% মাইনাস কত 28 ইন্টু 28 বাই কত যাচ্ছে 100, আর এখানে 56 প্লাস কত এটা হচ্ছে তোমার 28,584, তাই তো 584, তাহলে 5 পয়েন্ট কত বাদ দিতে হবে, সরি 784, তাহলে আমাদের এটা 5.84 বাদ দিতে হবে। এত পার্সেন্ট এগুলো কিন্তু সব কিন্তু পার্সেন্টে, ঠিক আছে, পার্সেন্টে। তাহলে যদি বাদ দিই 56 থেকে 7 বাদ দিলে কত হবে, এমনি যদি বাদ দিই তাহলে 48, তো 49 থেকে চলে যায় 16, তাহলে তোমাদের দাঁড়াচ্ছে 48.16, তাই না। এমনি বলতে পারো 84 থেকে 100, তো গেলে কত হবে, মানে তোমার 16 তো আসবেই, তাই না। তাহলে অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার,
40.16 এইটা ক্লিয়ার ব্যাপারটা, ঠিক আছে। এটা এইভাবে কথা, না হলে অন্য আরও পদ্ধতি আছে। দেখো এইখানে তো আমাদের পদ্ধতি অন্য আছে, রেশিও মেথডও যাওয়া যায়, কিন্তু আমার এখানে সংখ্যাগুলো কি আছে, এই পার্সেন্টগুলো খুব ভালো দেওয়া আছে, এগুলো কি ভালো দেওয়া আছে, ভালো পার্সেন্ট আমি এগুলোকে বলি। যদি পার্সেন্টগুলো একটু চেঞ্জ করে, এগুলো চেঞ্জ করে, তাহলে আমাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়, মানে রেশিও মেথডে অবলম্বন করতে হয়, ঠিক আছে। রেশিও তখন বেটার হয়ে যায়, বা 100 ধরে করলেও বেটার হয়ে যায় তখন। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর একটা সোজা প্রশ্ন দিচ্ছি। 13 নম্বর প্রশ্ন, একজন দোকানদারের কাছে দুই ধরনের চাল আছে, যার একটি দাম প্রতি কেজি 60 টাকা, অন্যটির দাম প্রতি কেজি 80 টাকা। তিনি চাল দুটিকে 3:2 অনুপাতে মেশান, এর ফলে তার প্রতি কেজির দাম কত হবে বের করতে বলছে। প্রতি কেজির দাম কত হবে বের করতে বলছে, বলো। দু একটা অঙ্ক আছে, অবশ্যই ভালো আছে, তোমরা দেখোনি তো অবশ্যই প্রতিদিন চেষ্টা করছি দু একটা ভালো অঙ্ক রাখার, যাতে ছেলেপেলে ভালো লাগে অঙ্কগুলো দেখে, তাই না। অবশ্যই পিডিএফের জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। অবশ্যই টেলিগ্রামে, এই যে টেলিগ্রাম আমার চলে আছে ম্যাথ GI 20, এটা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এখানে আমি ফ্রি পিডিএফগুলো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। পিডিএফগুলো ওখান থেকে কালেক্ট করতে পারো অবশ্যই। দেখো এইখানটাতে কি বলছে, প্রথমটার দাম 60 টাকা, তাহলে 60 টাকা দামের কয় কেজি নিচ্ছি আমি, 3 কেজি নিচ্ছি, আর তারপরটা 80 টাকা দামের 2 কেজি, টোটাল 3 যোগ 2, তাই না। এখানে 180 প্লাস হচ্ছে 160 ডিভাইড বাই 5, তাহলে এখানে কত হচ্ছে, এটা 0 4 আর দিকে 1, মানে তোমার হচ্ছে 340 বাই কত হচ্ছে 5, কাটারি করবো, 6 বার দেবো, আর 8 68 টাকা। তাহলে কত টাকা কেজি পার কেজি দাঁড়াচ্ছে, 68 টাকা পার কেজি, ঠিক আছে, বা 68, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, 68 টাকা পার কেজি। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন কি বলা আছে, 14 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির মাসিক আয় 7,540 টাকা, যদি তার আয় 20% বৃদ্ধি করা হয়, তবে তার নতুন মাসিক আয় কত। আমাদের বের করতে বলছে। তাহলে প্রথম কত পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে, 20%, মানে 1/5 বলতে পারি, বা আমরা এটাকে 120/100, 20% বৃদ্ধি, মানে আমি ওটা ডাইরেক্ট লিখলাম 120/100। তো এটা কত 6, এটা কত হচ্ছে 5 দিয়ে কাটারি করবো, 5 × 75, 5 × 40, তাই না। তো এটা গুণ করবো, 6 × 48, আর 6 × কত হচ্ছে 90, তার 90/48, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্নটা দেখো একটু, 15 নম্বর প্রশ্ন, 60 লিটার দুধে যার দর 1.5 লিটারে 20 টাকা, কত লিটার জল মিশ্রিত করলে প্রতি লিটার মিশ্রণের মূল্য 10.2/3 টাকা হবে। দেখো এটা করো, যে পারবা সে অবশ্যই করো, কমেন্ট করো, অবশ্যই বলো যে পারবা। দেখো 60 টাকা লিটার দুধে যার দর 1.5 লিটারে 20 টাকা, কত লিটার জল মিশ্রিত করলে প্রতি লিটার মিশ্রণের মূল্য 10.2/3 টাকা হবে। দেখো এটা অবশ্যই করার চেষ্টা করো, এটা তাই না। কি করে করব, দেখো 1.5 লিটার দুধের দাম কত, 1.5, 1.5 লিটার মানে কত 1.5 লিটার দুধের দাম হচ্ছে তোমার কত 20 টাকা, তাহলে 1 লিটার দুধের দাম কত দাঁড়াবে, 1 লিটার দুধের দাম 20 × 1.5, তাই না। তাহলে কত দাঁড়াবে এটা, তাহলে তোমার 30 টাকা, 0, তাই তো 2, 30 টাকা দাঁড়াচ্ছে, 30 টাকা হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। অবশ্যই না, দেখো যদি তুমি না পারো অঙ্ক একটু দেখো, তাও হবে, ঠিক আছে। অঙ্কগুলো কেমন কি হচ্ছে, হ্যাঁ, কঠিন সোজা হচ্ছে, বা শিফট প্রশ্ন কেমন কি লেভেল হচ্ছে, সেই লেভেলটা বলতে পারো, ঠিক আছে। স্যার লেভেলটা খুবই সোজা হয়ে যাচ্ছে, বা স্যার এটা তো জিডির লেভেল হচ্ছে না, বা এটা, ঠিক আছে, একদম সেটাও বলতে পারো। আমি প্রতিটা প্রশ্ন সেট করার আগে একদম খুব ভেবে এবং বিবেচিন্তে সেট করি, যে হ্যাঁ তোমাদের জিডি লেভেল ম্যাচ করছে কি ম্যাচ করছে না।
জিডি লেভেলটাই মেন। আমি যেহেতু জিডি স্পেশালি করাচ্ছি, আমি জিডি স্পেশালি অঙ্ক করাচ্ছি, জিডি স্পেশাল, জিডিকে 2026-এ জিডিকে টার্গেট করে করাচ্ছি, যাতে জিডিকে বেস করে তোমাদের অঙ্কগুলো থাকে, সেই যে সমস্ত অঙ্কগুলো থাকে সেই সমস্ত অঙ্কগুলোর জন্যই করাচ্ছি, তাই না? তো ওই টাইপটা। আচ্ছা, তাহলে 1 কেজি দুধের দাম কত দাঁড়ালো? 30 টাকা। কত টাকা দাঁড়াচ্ছে? 30 টাকা, তাই না? এবার দেখো আমরা এটাকে অ্যালিগেশন করব। দুধ, এদিকে কত? জল। দুধের দাম 1 লিটার দুধের দাম কত টাকা? 30 টাকা। জলের তো দাম হয় না, জলের দাম কত? 0। আর মাঝখানে কত হবে? এটা দাঁড়াবে 3 × 10 = 30 আর 2 = 32, 32/3। তাহলে এখানে 32/3, 3 দিয়ে এটা গুণ করব, তাহলে এখানে 3 দিয়ে এটাকে গুণ করে দাও, এখানেও 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 × 10 কত হচ্ছে? 30, এটা 0, আর এখানে দাঁড়াচ্ছে 32, তাই না? এবার এইটা দেখো, এখানে বিয়োগ করব, বিয়োগ করলে কত দাঁড়াবে? এটা বিয়োগ করলে এখানে 32ই দাঁড়াবে, আর এইখানটাতে বিয়োগ করলে দাঁড়াবে তোমার দাঁড়াবে 2। 2 2 2 2, আচ্ছা 2, তাই না? 2 হবে, তাহলে এটা 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 2, আচ্ছা 32। আচ্ছা, এটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা 4 হবে। 4 হবে কি? হ্যাঁ, এটা 4 হবে, সরি, এটা 4 হবে, এটা টাইপিং মিস্টেক আছে, এটা 4 হবে, ঠিক আছে? 4 হবে, এটা 4 হবে, তাহলে এটা হতো 4, তাহলে 4 যদি হয় তাহলে এখান থেকে দেখি 0 3, আচ্ছা 34, আচ্ছা 32 32, এটা 32 না, 32 না, টাইপিং তো ঠিকই আছে, দাঁড়া 1 সেকেন্ড, এটাকে ইরেজ করি, এটা তাহলে 1.5 টাকা। আচ্ছা 1.5 টাকা দেয়, তাই তো? তাহলে 3/2 লিটার দাম কত? 2 লিটারের দাম হচ্ছে তোমার কত টাকা? 20 টাকা। 1 লিটারের দাম কত হবে? 20 × 2/3, 20 × 2/3, তাই না? তাহলে 40 বাই কত দাঁড়াচ্ছে? 3, 40/3, তাই না? এটা দাঁড়াচ্ছে। যদি তাই হয় 40/3 টাকা হয়। এইবার দেখো আমাদের এইখানটাতে দুধ আর হচ্ছে তোমার জল। আচ্ছা, দুধের দাম কত দাঁড়াচ্ছে? 1 লিটারের দাম 40/3 টাকা। জলের তো দাম 0, আর মাঝখানে এটা কত হবে? এটা দাঁড়াবে 32/3, এটা 32/3, তাই না? এইবার দেখো, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে অঙ্ক। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, এখানে 3 দিয়ে গুণ করে দাও, আর এখানেও কত? 3 দিয়ে গুণ করে দাও। 3 3 কি হলো? কাটা। 3 3 কি হলো? কাটা। তাহলে এখানে কত হচ্ছে? 40, এখানে কত হচ্ছে? 0, আর এখানে কত হচ্ছে? 32। এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? এটা 8 হয়ে যাবে, আর এদিক থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত? 32 হয়ে যাবে। একদম এবার ঠিক আছে, মিস্টেক নেই, ঠিক আছে, ঠিক আছে। আমি এখানে ভুল করছিলাম ক্যালকুলেশনে, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে কাটাটি করব, 8 দিয়ে কাটবো, এখানে কত? 1, আর 8 দিয়ে কাটবো কত হচ্ছে? এটা তোমার 8 দিয়ে কাটলে এটা 4। এই 4 মানে কত কেজির কথা বলছে? 4 মানে 60 লিটারে, সরি কেজি না, 60 লিটারের কথা বলছে। তো কত লিটার? 60 লিটার। তাহলে 1 মানে কত হবে? 1 মানে এটা কত দিয়ে গুণ করছে? 15 দিয়ে গুণ করছে, আর এখানে কত দিয়ে গুণ করতে হবে? 15 দিয়ে গুণ করতে হবে, তার মানে 15 লিটার। তাহলে কত লিটার? 15 লিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 15 লিটার মেশাতে হবে। ক্লিয়ার? 15 লিটার, ওটা একটু মিস্টেক হয়েছিল এখানটাতে, ঠিক আছে, এই জায়গাটা আমি খেয়াল করিনি। মানে 1.5 লিটারের দাম হচ্ছে 20 টাকা, তো তোমার 1 লিটারের দাম কত? তাই না? 1 লিটারের দাম, তাহলে 1 লিটার দাম কত? 40/3 টাকা। আচ্ছা নেক্সট, তারপরে অঙ্ক দেখো, 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্ক কি বলছে? 16 নম্বর অঙ্কটা দেখো। সেলিম একটি প্রকল্পের জন্য ব্যাংক থেকে সরল সুদে 7200 টাকা ঋণ নেয়। 3 বছর পর মোট টাকার পরিমাণ 9576 টাকা। সুদের হার নির্ণয় করো। সুদের হার নির্ণয় করো। সুদের হার নির্ণয় করো। অবশ্যই একটা অঙ্ক ভালো আছে, সুদের হার নির্ণয় করো। 17 নম্বরটা কি আছে? 17 নম্বরটাও ভালো আছে, 17 নম্বর ভালো আছে, 17 নম্বর অঙ্কটাও দেখোনি, 17 নম্বরটা খুব ভালো আছে অঙ্ক আমার মনে হয়, 17 নম্বরটা। আচ্ছা, সেলিম একটি প্রকল্পের জন্য ব্যাংক থেকে সরল সুদে 7200 টাকা, সুদে আসলে কত আছে? 9576 টাকা। তার মধ্যে আসল কত টাকা? 7200 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? 6 7, আর এখানে হচ্ছে 2, 6 7 3 2,
টাকা, 2376 টাকা আমার সুদ হচ্ছে, তাই না? তাহলে সুদের হার, তাহলে আর এর মান 7200 টাকা। 7200 টাকার উপরে কত? 2376, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য কি হবে? কাটবো 72 এটাকে। ও আচ্ছা, কত বছর বলছিল? 3 বছর, বছরটাকে কাজে লাগে, তাহলে এখানে 3 বছর। 7200 টাকার উপরে সুদ কত? 2376, পার্সেন্টের জন্য 100, এটা টোটাল 3 বছর ছিল, যেন 3 দিয়ে ভাগ, 3 দিয়ে এটাকে কাটবো। 3 7 কত হচ্ছে? 3 7 21, 2 27, 3 নং 27, 3 দুগুনি 6। এবার 72 দিয়ে এটাকে বাদ দেবো, 72 দিলে 72, আবার 72 11, তাহলে আর সমান কত পার্সেন্ট? 11%। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার 11%। ক্লিয়ার ব্যাপারটা? 11% কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন 17 নাম্বারটা দেখো। 17 নাম্বার প্রশ্নটা দেখো, অবশ্যই 17 নাম্বার প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন, 17 নাম্বার প্রশ্নটাতে কি বলছে? 17 নাম্বার প্রশ্ন, তাই না? একটি মেট্রো ট্রেন স্টেশন থেকে এ থেকে বি পর্যন্ত 30 কিলোমিটার দূরত্বে 40 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে। এটি মাঝের 5টি স্টেশনে প্রতিটি স্টেশনে 5 মিনিটের জন্য থামে। এ থেকে বি স্টেশনের গড় গতি কত? গড় গতি বের করতে বলছে, গড় গতি বের করতে বলছে। গড় গতি আমাদের কি করতে বলছে? বের করতে বলা আছে। গড় গতি দেখো, এটা বলো, কেউ পারবা নাকি? দেখো, গড় গতি বের করতে বলছে। একটা স্টেশন আছে এ থেকে বি, 30 কিলোমিটারের দূরত্বে 40 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে, মাঝে 5টা স্টেশন আছে, তার জন্য যে থামে, তাহলে গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ কত হবে এটার? বলো বলো, এটা গড় গতিবেগ কত হবে এটা বলো। আচ্ছা দেখো, এটা তাহলে কি করব? আচ্ছা, 30 কিলোমিটার যাচ্ছে কত স্পিড, না ডিস্টেন্সটা কত কিলোমিটার? 30 কিলোমিটার, স্পিডটা কত বলছে? 40 কিলোমিটার পার ঘন্টা, তাহলে টাইমটা কত হবে? 30/40, শূন্য শূন্য কাটা, এটা ঘন্টা, তাহলে 3/4 ইন্টু 60, এটা মিনিট, 4 দেওয়াটা 15, মানে কত মিনিট টাইম হলো? 45 মিনিট। আচ্ছা, একটা স্টেশনে কত মিনিট করে দাঁড়ায়? 5 মিনিট করে দাঁড়ায়। 5টা স্টেশনে দাঁড়াবে কত? 5 × 5 মানে 25 মিনিট দাঁড়াবে। তাহলে মোট সময় কতটা হয়ে যাবে? মোট সময় হবে 45 যোগ 25, মানে 70 মিনিট হয়ে যাবে। তাহলে 70/60 ঘন্টা, শূন্য শূন্য কাটা, তাহলে 7/6। তাহলে গতিবেগ কত হয়ে যাবে? 30 কিলোমিটার, 30 বাই কত আছে? 7/6, মানে 6টা উপর উঠে যাবে, তাহলে 180/7 ভাগ করব। এবার দেখো 180/7, 25 বাদ দিলে কত হবে? 25 পয়েন্ট সামথিং, মানে 7 25 কত হয়? 175 না? 175, তো 25-এর থেকে একটু বেশি হবে, 25-এর থেকে একটু বেশি, কাজ অপশন নাম্বার বি আছে, 25.7, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরের অঙ্ক দেখো, 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা দেখো। যদি x = 4 হয়, তবে 4x + 3, 7x + 2 এবং 9x + 2 এর চতুর্থ সমানুপাতি কত? 9x + 2 এর চতুর্থ সমানুপাতি কত? এটা আমি তো ভালো আছি বাচ্চু বর্মন, আমি ভালো আছি, তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো? আমার লাইভটা একটু অন্য টাইমে হয়, আমার লাইভের টাইমটা রাত্রি 10টা থেকে এরকমই একটা টাইমে আসবে, ঠিক আছে? লাইভটা একটা শিডিউল মেনটেন করার চেষ্টা করছি, শিডিউলটা না মেনটেন করলে হবেই না, কিন্তু রাত্রেবেলা লাইভটা করাবো কনফার্ম, রাত্রেবেলা, হ্যাঁ রাত্রেবেলা, প্রতিদিন রাত্রেবেলা করাবোই লাইভটা, ঠিক আছে? দেখো, এটা দেখো, ভালো স্যার, আচ্ছা আচ্ছা,
স্যার একটু আগে করান, একটু আগে বলতে হ্যাঁ একটু চেষ্টা করছি যে এইটু টাইমে অ্যাকচুয়ালি একটা পড়ানো থাকে তো একটা, আবার ওই একজনকে পড়ানো থাকে অফলাইনে, তো ওর জন্যই সমস্যা হয়ে গেছে। মানে ওটার জন্য একটু সমস্যা, না হলে সমস্যা না, টাইমটা ঠিকই ঠাক ছিল। হ্যাঁ, তো ও এমনভাবে টাইমটা ইয়ে করে নিচ্ছে না, তার জন্য আর আমারও একটু টাইম হচ্ছে না, ওর জন্য আমি ওটাকে ব্যালেন্স করতে পারছি না, ওই জন্য একটু সমস্যা। না হলে আমি টাইমটা এটা টাইমে ধরো 8টা থেকে 9টা, 9:30, 10টার মধ্যে এটা একটা টাইম শিডিউল করে নিতাম, ঠিক আছে। কিন্তু হ্যাঁ 8টা থেকে ওটাই রাখবো টাইম আপাতত, ঠিক আছে, চেষ্টা করছি। আচ্ছা চলো অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, বলছে এক্স এর মান 4, বলছে এটা চতুর্থ সমানুপাতে বার করতে বলছে। তাহলে এটার মান কত, 4 গুণন 4 যোগ 3, তাহলে কত, 4 4 16, 3 19, তারপরটা কত আছে 7x, 7 ইন্টু 4 যোগ 2, 28, 28 আর 2 কত হচ্ছে 30, আর তারপরটা কত 9 ইন্টু 4 যোগ 2, 34, 38। আর চতুর্থ সমানুপাতে এক্স, তো চতুর্থ সমানুপাতে বের করার ফর্মুলা কি হবে, বি স্কোয়ার বাই এসি, বি স্কোয়ার বাই কি হবে এসি। অথবা আমরা এটা বলতে পারি, যদি না ইয়ে থাকে, দেখো আরেকটা ভাবে করা যায়, যে এই চতুর্থ সমানুপাতে বের করা যায়। কিভাবে বের করবো দেখো, বলতো 19 ইস্টু কত আছে 30, সমান সমান কত হচ্ছে 38 ইস্টু এক্স, তাহলে 19/30 ইন্টু কত হচ্ছে, সরি ভুল বললাম ওটা, হ্যাঁ ঠিক আছে 19/30, 38/x। আর চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ সমান, এটা হচ্ছে তোমার চতুর্থ সমানুপাতি একটা ফর্মুলা আছে, যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করো, চতুর্থ সমানুপাতি হচ্ছে, এটা হচ্ছে বি ইন্টু সি বাই এ, এটা সরি ওটা তৃতীয় সমানুপাতিটা বলে ফেলছিলাম, বি ইন্টু সি বাই এ। তো দেখে 19 দিয়ে কাটবো, 19 দুগুনি কত 38, তাহলে এখানে কোনাকুনি গুণ, এক্স সমান কত 30 ইন্টু 2, তাহলে 30 দুগুনি কত হচ্ছে 60, তাহলে এক্স সমান কত 60, যেটা কত চতুর্থ, সরি এক্স না, এটা এক্স বাদ দিয়ে ধরো, এটাকে ওয়াই ধরে নাও, ওয়াই ধরে নাও, ওয়াই ধরে নাও, কারণ এক্স তো অলরেডি প্রশ্নের মধ্যে আছে না, এটাকে ওয়াই ধরে নাও, তাহলে চতুর্থ সমানুপাতি কত 60, অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার, একদম একদম ঠিক। 8টা থেকে 9টার মধ্যে করলে ভালো। আচ্ছা 8টা থেকে 9টা, ঠিক আছে 8টা থেকে 9টার মধ্যে তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি দিকে শিডিউলটা আগাই দেবো। হুম 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 টাইম টাইম রাখবো আমি, দেখো টাইম রাখবো হচ্ছে তোমার হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি, এগুলো 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 বারে টাইম রাখবো, মঙ্গল বৃহস্পতি শনি, ঠিক আছে, টাইমটা রাখার চেষ্টা করবো, মানে ওটা ওই টাইমে, আর বাদ বাকি একটু 10টার দিকে রাখবো। শিডিউল আমি রুটিন আমি একটা পোস্ট করে দিব, যে হ্যাঁ এই টাইমে এই ক্লাস করানো হবে, এই টাইমে এই ক্লাস করানো হবে, একটা অবশ্যই পোস্ট করে দিব। আচ্ছা নেক্সট তারপরের অঙ্ক দেখো, 19 নাম্বারটা দেখো, 19 নাম্বার প্রশ্নটা দেখো, যদি একটি ঘনকের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তনটা কিভাবে সমান হবে, আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিভাবে সমান হবে, এটা আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হয়, পৃষ্ঠতল আয়তনের বা আয়তন হয়, আয়তনের ফর্মুলা কি হয়, আয়তনের ফর্মুলা হয় বাহু কিউব, কি হবে বাহু কিউব। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল যাই বলো, ঠিক আছে, ক্ষেত্রফল 6 ইন্টু এ স্কোয়ার, কি হয় 6 ইন্টু এ স্কোয়ার, বা বলতে পারি এ কিউব, এটা হচ্ছে এ কিউব। এই দুটার মান কি দাঁড়াবে, সমান দাঁড়াবে, এখানে যা বেরোবে এখানেও কি হবে তাই বেরোবে, এটা এখানে যা বেরোবে এখানেও কি বেরোবে তাই বেরোবে। তাহলে এটার ক্ষেত্রে কি, যদি আমরা 2 এর কিউব করি, দেখো 2 এর কিউব করলে কত হবে 8, আর এখানে 6 ইন্টু 2 স্কোয়ার, তার মানে কত 24, এটা সমান হচ্ছে না। পরে যদি 4কে নিই, তাহলে 4 এর কিউব করি, 4 এর কিউব করলে কত 4 64, আর এখানে দেখো 6 ইন্টু 4 স্কোয়ার, 4 4 16, 16 আর 6 কত হচ্ছে 96, তাহলে এটাও হচ্ছে না। এবার পরে 8কে যদি নিই, 8 এর কিউব করে কত 512, 512, তাহলে 6 ইন্টু 8 স্কোয়ার, 8 স্কোয়ার করলে কত হবে 64, তাহলে তো হচ্ছে না, তাহলে 64 ইন্টু কত হচ্ছে তোমার 64 6 এদিকে 84, কত 384, তাহলে এটা তো হচ্ছে, এটাও কি আমাদের হচ্ছে না, তাহলে একমাত্র কি ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার 6 এর। এবার যদি 6 এর কিউব করি, দেখো 6 এর কিউব করলে কত 216, আর এদিক থেকে কত হচ্ছে 6 ইন্টু 6 স্কোয়ার, মানে 6 ইন্টু 36, 216, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার ডি কিন্তু হবে অ্যান্সার এটার।
ঠিক আছে, যেহেতু কোনো ডেটা দেওয়া নেই আমি চাইলে বের করে দেখাইতে পারতাম, বা এখান থেকে দুটা ইকুয়াল করতাম, ধরো এ কিউব সমান সমান কত হবে 6a², এই দুটার সমান, তাহলে এ কিউব দিয়ে এটাকে কাটবো, তাহলে এখানে কত পড়ে থাকবে, একটা এ পড়ে থাকবে, তাহলে এ এর সমান সমান কত হবে 6, এত কিছু ঝামেলা করার দরকারই নেই, এটাও করতে পারো। ঠিক আছে, এ সমান সমান কত হবে 6, যদি ফর্মুলা মনে থাকে, ফর্মুলা তো মনে রাখতেই হবে, 2D আর 3Dর ক্ষেত্রে ফর্মুলাই অঙ্ক, ফর্মুলা দিয়েই শেষ, 2D আর 3Dর ক্ষেত্রে ফর্মুলাটাই মেন, ফর্মুলা ছাড়া কোনো কথাই হয় না। 2D 3Dর ক্ষেত্রে অঙ্কগুলো ফর্মুলা, 2D আর 3Dর ক্ষেত্রে ফর্মুলা ছাড়া হবেই না। আচ্ছা, লাস্ট 20 নাম্বার অঙ্ক দেখো, 20 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে। 20 নাম্বার অঙ্কটা যারা আগের অঙ্কগুলো দেখোনি বা লেটে জয়েন করলা, তারা অবশ্যই আগের অঙ্কগুলো একবার দেখে নাও, আগের অঙ্কগুলো দেখে নাও কেমন কি হচ্ছে। ঠিক আছে, কেমন কি পারছো, কতটা পারছো সেটাও দেখতে পারো। হ্যাঁ, কি হচ্ছে লাস্ট অঙ্ক দেখো এটা এইবার, তাই না? এইবার এখানে কি বলছে, ক্ষুদ্রতম সম্ভাব্য সংখ্যাটা নির্ণয় করো যাকে 36, 49, 54 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 19, 32, 37 ও 53 অবশিষ্ট থাকে, তাহলে সম্ভাব্য সংখ্যাটি কত। দেখো এটাও একটা, এর আগের দিনও বোধহয় কালকে একটা করাইছি এরকম টাইপের, ঠিক আছে, আজকে আবার দিচ্ছি এটা। তাহলে এইটা কি বলছে, এগুলোর নিয়ম কি বলে, আমাদের প্রতি ক্ষেত্রে মাইনাস করে বের করতে হবে, 17 প্রতি ক্ষেত্রে এটা, আবার এটা মাইনাস, আবার 17, আবার এটা মাইনাস, মানে এটা মাইনাস, তাহলে করতে হবে 17, এরকম করে একটা আমাদের বার করতে হবে প্রতি ক্ষেত্রে, তাই তো, প্রতি ক্ষেত্রে বার করতে হবে। তো প্রতি ক্ষেত্রে বার করে তারপর কি লসাগু করো, এই নিয়মে আমাদের করতে হবে, কিন্তু না আমরা এটাকে এই নিয়মে করব না, এটা একটু অন্য নিয়মে করব। দেখো কত, প্রথম আমরা 36কে ধরবো, 36 মানে কত 4 × 3, কত 4, সরি 4 9, 4 × 9, 4 × 9, তাহলে 36 মানে কত হচ্ছে 4 × ওই, এই দাঁড়াও একটু মুছে দিই এটাকে। আচ্ছা, এটা এখানে 36 যদি নেই তাহলে অবশিষ্ট কত থাকে 19 থাকে, 36 নিলে অবশিষ্ট কত থাকে 19, তাহলে প্রত্যেকটা থেকে 19 মাইনাস করো, এখান থেকে 19 মাইনাস করো, এখান থেকে 19 মাইনাস করো, এখান থেকে 19 মাইনাস করো, 19 মাইনাস করো, তাহলে এটা দাঁড়াবে কত 26,428, তারপরটা কত দাঁড়াবে 26,427, 27 27, তাই না? আর এটা 19 মাইনাস করলে 26,423, আর 26,422, এটা দাঁড়াচ্ছে বিয়োগ করলে, যদি বিয়োগ করি, যে 36কে নিচ্ছি না আমরা, 36 জন্যই তো 19 মাইনাস করতেছি না, অন্য সংখ্যা নিলে অন্য মাইনাস করতাম। 36 মানে কি বলতে পারি 3 ইন্টু, ও সরি 4 ইন্টু 9, 4 × 9, তাহলে আমরা 4-এর রুলস ফেলবো, তারপরে কত 9-এর রুলস ফেলবো। তো 4 দিয়ে এটাকে ভাগ করা যায়, অবশ্যই ভাগ করা যায়, 9 দিয়ে যাচ্ছে কিনা দেখি, 9 দিয়ে ভাগ করার নিয়ম কি, যোগ করে 2 দিয়ে ভাগ, 6 আর 4 কত হচ্ছে 10, 10 আর 8 কত হচ্ছে 18, 18 দেখো 4 পড়ে থাকবে, 18 4 22, 22/9, কোনো মতে এটা কি করা যায় না, ভাগ করা যায় না, তাহলে এই অপশনটা কি হবে কাটা। তারপরেরটাতে দেখি, 4 দিয়ে তো এটাকে ভাগ করাই যায় না, তাহলে এটা হবেই না, দরকারই নেই। দেখো এটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, দরকার নেই, এটা হবে না, তাহলে আমাদের অপশন নাম্বার সি দাঁড়াবে কত, ন্যূনতম সংখ্যাটা কত 26,443, এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট একটা অঙ্ক দেখো, এটা হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে প্রতিদিন, এর আগের দিন হোমওয়ার্ক দিইনি, আজকে একটা এটা হোমওয়ার্ক থাকবে। তো যারা যারা অঙ্ক দেখছো তারা অবশ্যই এটা হোমওয়ার্ক করে নিয়ে আসো, যে একটি খালি সংরক্ষণাগারে 63 লিটার পেট্রোল ঢালার পরেও সেটি 10% খালি থাকে, সংরক্ষণাগারটি সম্পূর্ণ ভর্তি করার পরে আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে, আরও কত লিটার পেট্রোল ঢালতে হবে, এটার আমাকে হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের জন্য। ঠিক আছে, যারা দেখছো তারা অবশ্যই এটা এর পরের দিন ক্লাসে হোমওয়ার্ক করে নিয়ে আসবা, যারা যারা বলবা হোমওয়ার্ক থাকলে এটা। তো আজকের মতো এখানেই, তো সকলকে একবার থ্যাংক ইউ এবং ধন্যবাদ, আর সবার লাস্টে জয় হিন্দ। ঠিক আছে, আবার কালকে একই টাইমে দেখা হবে। ঠিক আছে, কালকেও আবার আর তোমার কত 9:30টার মধ্যে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, 9:30টার সময় আবার কালকে লাইভ হবো। ঠিক আছে, কালকে 9:30 থেকে লাইভ হয়ে যাবো, আবার লাইভ। ঠিক আছে, তো জয় হিন্দ, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো, গুড নাইট।